সেদিনে সেদিনে শাসকের চোখে চোখ রেখেছিল নন্দীগ্রামের জনতা। সেই লড়াইয়ে করে ভর ক্ষমতায় এসেছিলেন মমতা, কিন্তু অহংকার হাতিয়ার, মিথ্যে সততা। তাই এসেছে সময়, আজ যারা ধর্ষিতা, লাঞ্ছিতা, নির্যাতিতা, নিপীড়িতা, কালের হাত ধরে তারাই নেবে কেড়ে দুর্বিনীতা মমতার ক্ষমতা। এটা তৃণমূলের মতন ভালো আর কেউ বুঝছে না। কখনো কখনো বুদ্ধিজীবীদের আড়ে দাঁড়িয়ে কেউ কেউ প্রতিবাদ করছেন বটে, কিন্তু খুব ভালো করে গোটা পশ্চিমবাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসের যারা ছোট বড়, চারানা আটানা 10 পয়সার নেতৃত্ব কিংবা কর্মী, তারা খুব ভালো করে জানে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কারণ আজকেই দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী চাকদাতে দাঁড়িয়ে তিনি নানাবিধ কথার মধ্যে বলছেন বিজেপি কথা রাখে না, আমি যা কথা দিই কথা রাখি। তা সেই কথা রাখার মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন পশ্চিমবাংলাকে লন্ডন বানাবেন, পরিষেবায় ভাগার। সেই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন কোটি হাতে কাজ, কোটি পেটে ভাত দেব, বলে কোটি হাতের কাজ কেড়ে নিয়েছেন, কেড়ে নেবার কথাটা উনি রেখেছেন। কোটি পেটে ভাত দেব বলে কোটি পেটের ভাত রেশন দুর্নীতির মাধ্যমে কেড়ে নিয়েছেন, সেই কথা উনি রেখেছেন। এখন আমাদের কথা হচ্ছে রাজ্য জুড়ে উন্নয়ন উন্নয়ন যে কথা উনি বলেন, তাতে আমরা দেখেছি উন্নয়নের নাম করে কিছু মানুষের পকেট ভরে, কিছু মানুষের ছাদ ওড়ে। এখন আমরা কি করব? কোর্টের দুয়ারে সরকার, কোর্টের দুয়ারে সরকারের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন, মাননীয়া রুদালিটা না করে, একদম রুদালি না করে কোর্টে একটা মামলা ঠুকুন না, দেখি যে এই আয় ব্যয়ের হিসাব, এই পেয়েছি, এই খরচা হয়েছে, দেখি না একটা কোর্টে হিসেব হোক না। কিন্তু বাংলায় এই যে মিথ্যা মামলাগুলো দিদি, একের পর এক মিথ্যা মামলা, এটা একটা মানে সাংবাদিক হোক, আমাদের প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা হাইকোর্টে গিয়ে। আমি একজন মহিলা ময়ূক, আমি একজন মহিলা, 2023 সালের 4 ফেব্রুয়ারি আমাকে বাড়িতে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় যাদবপুর থানা, এবং আমি গিয়ে যখন দেখি নানাবিধ কেসের মধ্যে একটা কেস রয়েছে মলেস্টেশনের। আমি একজন শিল্পী, একজন রাজনৈতিক কর্মী সর্বরী মুখার্জি, তার বিরুদ্ধে মলেস্টেশনের কেস দিয়েছে যাদবপুর থানা। এই জায়গাটাতেই আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যেতে চাই, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। তৃণমূল কংগ্রেস আসলে যেন তেন প্রকরণে বুঝতে পারছে যে এই সন্দেশখালি, এটা যদি সন্দেশখালি হয়, সন্দেশখালির ইস্যুটাকে পেছনে নিয়ে এসে অন্য যে কোনো টম ডিক হ্যারি, রাম শ্যাম যদু মধু যে কোনো ইস্যুকে সামনে আনতে হবে। কারণ সন্দেশখালি তৃণমূল কংগ্রেস গোটা দলটাকে ভেঙে দিচ্ছে, কালিমালিপ্ত করে দিচ্ছে, হয়তো বরবাদ করে দিচ্ছে। কি বলবেন? দেখো তোমার রিপাবলিক চ্যানেল লক্ষ লক্ষ লোক দেখছেন। আমি মানুষকে একটা কতগুলো কথা, খুব ইম্পর্টেন্ট কথা মনে করিয়ে দিতে চাই। 1932 অবিভক্ত জার্মানিতে হিটলারের যে নাজি পার্টি, যারা কুখ্যাত গণহত্যার জন্য লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সেই নাজি পার্টি পরপর 2টো নির্বাচনে হেরে যায়। 1933-এ বিধানসভা, যেটা ওদের জার্মানি রাইখস্ট্যাগ, সেখানে আগুন লাগে এবং লোকে বলে, এবং ঘটনা এটা হিটলার করিয়েছিল এই আগুনের ঘটনা, এবং সেই সুযোগে মানুষের আবেগকে কাজে নিয়ে সমস্ত বিরোধীদের দলিত করে দিয়েছিল। এবং শুধু তাই নয়, লক্ষ লক্ষ 50 লক্ষ ইহুদিকে ধ্বংস করে দিয়েছিল, সারা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তারপর 45 সালে, 44-45 সালে হিটলারের পরিণতি সারা পৃথিবী জানে, ইতিহাসে রয়েছে। বাংলায় যে এই লেডি হিটলার, তুমি 1992-এ দেখো, ক্ষমতায় আসার জন্য যখন যা পেরেছেন করেছেন, যেটা সন্ময়বাবু বলছিলেন। 1992-তে সেই মনে আছে ফেলিনি বসাক, এই 2019-এ ফেলিনি বসাকের মায়ের ইন্টারভিউ দেখেছি টেলিগ্রাফে, যে সেই দিনের পর মমতার ঘুরেও আসেনি আমাদের কাছে। তারপর দেখো চম্পলা সর্দার, তাপসী মালিক, একটু আগে সন্ময়দা বললেন জাস্টিস অশোক গাঙ্গুলি, নওশাদ সিদ্দিকী, কাকে ছাড়ছে? সন্ময়দাদের তো ছেড়ে দাও, আমি একজন প্রাক্তন সেনানী, এনএসজি অফিসার, রয়্যাল অফিসার, আমার বিরুদ্ধে কতগুলো মামলা দিয়ে বসিয়ে রেখেছে।
তাতে অবশ্য কিছু আসে যায় না, আর ওই দলদাস পুলিশের ক্ষমতা নেই আমাকে ডেকে পাঠাবে। যেদিন ডাকবে সেদিন আমি জবাব দেবো আলাদা। না, এটা হচ্ছে ভয়ঙ্কর। এ যা ইচ্ছা তাই করতে পারে, কারণ পরিষ্কার এর শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত যাচ্ছে, বুঝতে পেরেছে যে উত্তরবঙ্গে আমরা সাফ হয়ে গেছি, বাকি মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ আমাদের খুঁজে পাওয়া যাবে না। আর সন্দেশখালি কিন্তু একটা মনে আছে সে বিখ্যাত গল্প পদি পিসির গর্বী বাক্স, এখানে এই ঠগি পিসির কালো বাক্স থেকে অনেক কিছু বেরোবে, যেটা আমি আজকেই এই সন্ময়দার বাংলার বার্তা আজকে সকালেই বলেছি যে সাধু সাবধান, 1 জুনের আগে আরো অনেক কিছু বেরোবে। এভরিডে একটা ফেক ভিডিও বেরোবে, স্ক্যাম বেরোবে, বড় বড় লোকদের, কাদের বিরুদ্ধে না, শুভেন্দু বাবুকেও ফাঁসানোর চেষ্টা করেছে, এনিবডি অ্যান্ড এভরিবডি। কিন্তু সমস্যাটা কোথায় জানো, মানুষ আর চুপ করেনি, মানুষ জেগে উঠছে। যত মানুষের গলা দাবানোর চেষ্টা করবে, মানুষ তার জবাব ইভিএম এ দেবে, আর দেবেই। একদম একদম। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন। অভিজিৎ বাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। আমার একটাই প্রশ্ন আপনাকে, তৃণমূলের ভয়ের নাম কি সন্দেশখালি? যে দলের উত্থান নন্দীগ্রাম থেকে, আপনি যেখানে আজ ভোটে দাঁড়িয়েছেন সেই তার মধ্যেই নন্দীগ্রাম রয়েছে, সেই দলের পতন কি হবে সন্দেশখালি? এবং সে কারণেই যারাই সমালোচনা করছে সন্দেশখালি নিয়ে, তৃণমূল কংগ্রেসকে নিয়ে কেস দাও, কালি চিটিয়ে দাও, এমন কিছু বলে দাও যার জন্য তাকে মনে হয় যে সে পার্টিজান। আপনি যাচ্ছিলেন, আপনাকে বলে দেওয়া যে আপনি একটা দলের জন্য বোধহয় এই গোটা রায়গুলো দিয়েছিলেন। কোথাও মনে হচ্ছে যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, আতঙ্কে আছে যে এটাই পতনের মূল। অভিজিৎ বাবু। সন্দেশখালি নিঃসন্দেহে একটা বড় ইস্যু, কারণ এখান থেকে দেখা গেছে যে এই মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী বলে নিজেকে দাবি করেন, সেই মমতা ব্যানার্জি মহিলাদের জন্যে আদৌ কোনো চিন্তিত নন। ওখানকার মহিলাদের যেভাবে অপমান করা হয়েছে, অবমাননা করা হয়েছে, তাদেরকে যেভাবে মডেস্টি আউটরেজ করা হয়েছে, তার কোনো প্রতিবাদ তিনি করেননি। উল্টে বলেছেন শাহজাহান কি করেছে, তার ভাইপোও সে একই কথা বলেছে। এই থেকে তৃণমূলের মনটা বোঝা যায় যে তারা মহিলাদের জন্য যে কথাগুলো বলে সবই হচ্ছে দেখানো কথা এবং কুমিরের কান্না। আর সন্দেশখালিতে অনেক লোককে কেস দেওয়া হচ্ছে তার কারণ যাতে তারা সাক্ষী টাক্ষী না হয়, সেই জন্যে তারা নিশ্চয়ই অনেক ফ্যাক্ট জানে যেগুলো প্রকাশ্যে সাক্ষী হিসেবে দিলে তৃণমূলের বিপদ হবে, সেই জন্য চেপে দেওয়ার চেষ্টা চলছে। তবে সেটা শেষ পর্যন্ত পারবে না।